হতে পারো বান্দা আমার জন্য, তো আমিও তোমাকে পূর্ণ আমার জন্য গ্রহণ করে নিলাম। যাও, তোমাকে জান্নাত দিয়ে দিলাম, তোমাকে মাফ করেই দিলাম। এই জন্য বাপ আমার, আমি অনুরোধ করছি, রমজান মাসের এই শেষ দশকের জিন্দেগির বড় সুযোগ, এখনো যারা সুযোগ আছে আপনারা সিদ্ধান্ত নেন, মসজিদের এতেকাফ করেন, এতেকাফ করেন। একটু ব্যস্ততাটাকে পাশ কাটাইয়া, একটু গোছগাছ কইরা, একটাবার হিম্মত কইরা, শীতের মধ্যে পুকুরে যারা গোসল করে, পুকুরের পাড়ে কিছুক্ষণ দাঁড়ায় থাকে, এই মানে নামতে সংকোচ বোধ করে, কিন্তু সাহস করে লাভ দিয়া লাইলে এরপরে সহজ হয়ে যায়। আপনি যদি একবার হিম্মত করে এতেকাফের নিয়তে, যে না কি রে কয় 10 দিন মাত্র বাড়ির কাছে মসজিদ, কি হয়েছে, অসুবিধাটা কি, আল্লাহর ঘরেই তো বসমু, চারিদিকের বউ বাচ্চার মানুষগুলো তো আছেই, থাকবে, কিচ্ছু হবে না। 10টা দিন আল্লাহর ঘর মসজিদে এতেকাফের নিয়তে বসে যান, সবে কদর নিশ্চিত পেয়ে যাবেন। আখেরি দশকের সমস্ত নিয়ামত, বিশেষ করে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এতেকাফের বরকতে আপনার কপালে জুটে যাবে, জান্নাতের এলান ফরমান আপনি পেয়ে যান। এই জন্য আমার এই কথাটাকে খামখেয়ালি করেন না, বরঞ্চ নিয়ত করেন যে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ, আমি 2013 সালে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলছে এই কথাই, এই যেটা আমি বলে কইছি, হুজুরে আমারে বলছে, মাওলানা নবী কখনোই ছাড়েন নাই, আপনি কখনোই করেন নাই, কি বলবেন হাসরের? কসম খোদা, ওই এক কথা আমার দিলে লাগছে, আরে কয় কি, ঠিকই তো, নবী আমাকে বলবে উম্মত আমি কখনোই এতেকাফ ছাড়লাম না, তুমি কখনোই করলা না, কারণটা কি? তখন আমি কি জবাব দেব? তা আমি বললাম, হুজুর হাসরের ময়দানে আর জবাব দেব না, ইনশাআল্লাহ এই বছর থেকেই আমি নিয়ত করলাম মৃত্যু পর্যন্ত, শেষ দশক আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ এতেকাফ করব। আলহামদুলিল্লাহ সেই নিয়তে 2013 সাল থেকে আজকে 24 এই পর্যন্ত, গত বছর পর্যন্ত ধারাবাহিকভাবে এতেকাফ আর ছুটে নাই, এতেকাফটা আসান হয়েছে। এটা আমার কাছে এখন আমার জিন্দিগির অংশই মনে হয়, খালাস, কোনো সমস্যা না, কোনো বিষয় না, কোনো অসুবিধা হয় না। এই জন্য শেষ দশকের এই এতেকাফ আমরা আমাদের দেশে, আমাদের সমাজে, চতুর্দিকের গ্রামে গঞ্জে এতেকাফের একটা নিয়ম বানায় নিছে। একবারে বুড়া অসল, একদম শেষ বয়সের কোনো অসল বুড়া গিরাগাড়ি জোরাজারি ছেড়ে দিছে, এবারে দিয়ে আর দুনিয়ার কোনো কাম চলে না, এবারে আইনা 4 জনে আলগি